প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। নাচ, গান, নাটক, চলচ্চিত্র সহ চীনের সুবিশাল সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরি আমরা। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রাউজে জাবিদ ঐশী। শনিবার বর্ণাঢ্য আয়োজনে ঘটা করে চীন জুড়ে উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী ড্রাগন বোট উৎসব বা তুয়ান উচিয়ে। এই উপলক্ষে সপ্তাহব্যাপী দেশের বিভিন্ন স্থানে ড্রাগন নৌকার প্রতিযোগিতা, ঐতিহ্যগত খাবার এবং প্রথাগত সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে উদযাপিত হয় এই উৎসব। গোটা চীনে এই উৎসবের আমেজ এবং উদযাপনের এক ঝলক চলুন দেখে নেওয়া যাক। ড্রাগন বোট ফেস্টিভ্যাল, যা চীনা ভাষায় তুয়ান উচিয়ে নামে পরিচিত, এটি চীনা চান্দ্র ক্যালেন্ডারের পঞ্চম মাসের পঞ্চম দিনে প্রাচীন চীনা দেশপ্রেমিক কবি ছু ইউয়ানের স্মরণে উদযাপিত হয়। এই বছর ৩১ মে দিবসটি উদযাপন করা হয়েছে। তবে বরাবরের মতোই দেশজুড়ে সপ্তাহব্যাপী এই উৎসবকে ঘিরে চলে বর্ণিল আয়োজন। উৎসব উদযাপনে চীনের বেশ কয়েকটি শহরে উত্তেজনাপূর্ণ ড্রাগন বোট দৌড় অনুষ্ঠিত হয়েছে, যা উৎসবের পরিবেশকে উষ্ণ করে তুলেছে এবং জনসাধারণকে খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করেছে। এ উপলক্ষে মধ্য চীনের হুবেই প্রদেশের হুয়াংকাং শহরে একটি ড্রাগন বোট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে প্রদেশের ৩০টি দল ২ দিনের এই ইভেন্টে অংশ নেয়। এই প্রতিযোগিতায় ৩টি প্রধান ইভেন্ট ছিল: ২০০ মিটার স্ট্রেট কোর্স দৌড়, ৫০০ মিটার স্ট্রেট কোর্স দৌড় এবং একটি উদ্ভাবনী ড্রাগন বোট ট্যাগ অফ ওয়ার। এর মধ্যে নতুন যোগ হওয়া টানাপোড়েন হল সবচেয়ে বড় আকর্ষণ, যেখানে দুটি দল একই নৌকায় চড়ে প্রতিদ্বন্দ্বিতা করে, বিপরীত দিকে পূর্ণ শক্তি নিয়ে নৌকা বাইচ করে। ২ দিনের তীব্র প্রতিযোগিতার পর সোমবার প্রতিটি ইভেন্টের শীর্ষ ৬ জনকে পুরস্কৃত করা হয়। এদিকে পূর্ব চীনের চিয়াংসি প্রদেশের ইছুয়ান শহরে আরেকটি নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে মোট ৪৩২ জন প্রতিযোগী নিয়ে ১৮টি ড্রাগন বোট দল অংশগ্রহণ করে। আমরা সবাই ড্রাগন বোট প্রেমী। ১ মাস আগে থেকে কাছ থেকে ফিরে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত প্রশিক্ষণ নিয়েছি, শুধুমাত্র ড্রাগন বোটের প্রতি আমাদের লড়াইয়ের মনোভাব এবং ভালোবাসা দেখানোর জন্য। এই প্রতিযোগিতায় ২২ জন নিয়ে ৫০০ মিটার সোজা পথের ঐতিহ্যবাহী দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা লাখ লাখ দর্শকদের বিনোদন দেয়। নদীর তীরে উপস্থিত দর্শকরা আনন্দে উল্লাস প্রকাশ করে পরিবেশকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে। অন্যদিকে দক্ষিণ চীনের কোয়াংতং প্রদেশের রোমাঞ্চকর ড্রাগন নৌকা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া ফুজিয়ান প্রদেশের চিয়াংপু কাউন্টি, দক্ষিণ পশ্চিম চীনের ইউন্নান প্রদেশ এবং পূর্ব চীনের সুচৌ সহ দেশের বিভিন্ন স্থানে ড্রাগন নৌকার প্রতিযোগিতা, ঐতিহ্যগত মজার খাবার দাবার এবং প্রথাগত সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে উদযাপিত হয় এই উৎসব। রাউজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। এদিকে ড্রাগন বোট ফেস্টিভ্যালকে ঘিরে ৩ দিনের ছুটি উদযাপনে মশগুল চীনের বিভিন্ন এলাকার বাসিন্দারা। সে উপলক্ষে ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত জমকালো এক উৎসবের আয়োজন করে দেশটির কুইচৌ প্রদেশের স্থানীয় সম্প্রদায়। আয়োজনের অংশ হিসেবে শহর এবং পাহাড়ি গ্রামগুলোতে ধুম পড়েছে ঐতিহ্যবাহী খাবার তৈরির। এই খাবার প্রস্তুতির উপকরণ সংগ্রহ, খাবার নিয়ে প্রতিযোগিতামূলক খেলা আর মজার আয়োজনগুলো যে কত আকর্ষণীয় হতে পারে তার শৈল্পিক রূপ দেখুন এই প্রতিবেদনে। কুইচৌয়ের শহর ও পাহাড়ি গ্রামে আয়োজিত হল ঐতিহ্য ও ঐক্যের এক অনন্য প্রতিযোগিতা। বরাবরের মতো নজর কেড়েছে অভিনব খেলা চংচি ফিশিং। ড্রাগন বোট উৎসবের আগে কুইচৌর বাসিন্দারা তাদের ঐতিহ্যবাহী খাবার চংচি নিয়ে মেতে ওঠে এ আনন্দঘন উৎসবে। আঠালো চালের তৈরি এক প্রকার সেদ্ধ পিঠাই হল চংচি, যা কিনা এক ধরনের ডাম্পলিং। বাঁশের রড ব্যবহার করে প্রতিযোগীরা পাতায় মোড়ানো চংচি তুলে নেন পানির পাত্র থেকে, ঠিক যেন ছিপ ফেলে মাছ ধরছেন। কেউ ২ মিনিটে ৩টি তুলতে পারলেই সোল্লাসে ভেসে যান দর্শকরাও। বিজয়ীরা পুরস্কার সহ সেই চমচিগুলো নিয়ে যান বাড়িতে।
ড্রাগন বোট উৎসবের প্রস্তুতিমূলক আয়োজন হিসেবে কুইচৌতে প্রজন্মের পর প্রজন্ম ধরে ঐতিহ্যবাহী এই খাবার প্রস্তুত করে আসছেন স্থানীয়রা। আমি চংচি ধরার প্রতিযোগিতায় অংশ নিয়েছি। 2 মিনিটে 3টি ধরলাম। জিততে পারলে পুরস্কার পাবো এবং আমি যে কয়টি চংচি ধরবো সবগুলোই নিয়ে যেতে পারবো। উৎসবমুখর পরিবেশে দেখা যায় কেউ কেউ চংচি তৈরির কৌশলও দেখাচ্ছেন। শিল্পীদের পারদর্শিতায় মুহূর্তেই তৈরি হয়ে যায় অসংখ্য চংচি। কুইচৌ শিচিয়ান কাউন্টির প্রত্যন্ত সিনহুয়া গ্রামে এই ঐতিহ্য আরও ব্যাপক, যেখানে পরিবারগুলো সিস্টার চংচি তৈরি করে। সেদ্ধ চালের গুঁড়া খড় দিয়ে বেঁধে কয়েক ঘন্টা সিদ্ধ করে তৈরি করে জোড়া ডাম্পলিং। গ্রামবাসীরা ভোরবেলা থেকে তাজা বাঁশের পাতা এবং লাঠি সংগ্রহ করে থাকে, সেই সাথে সংগ্রহ করে আঠালো চাল, বাদাম এবং অন্যান্য উপকরণ। ডাম্পলিংগুলো মোড়ানোর কাজে বংশ পরম্পরায় চলে আসা কৌশল ব্যবহার করেন তারা। এই খাবারে রয়েছে দারুণ এক সুন্দর গন্ধ এবং এটি হজমেরও সহায়ক। আমাদের এই সিস্টার চংজি শুধু স্বাদের জন্য নয়, এতে চায়ের সুবাস আছে, হজমেও সহায়ক। তেলমুক্ত হওয়ায় বয়স্ক ও শিশুদের জন্য এটি নিরাপদ। এছাড়া দীর্ঘদিন সংরক্ষণ করা যায় বলে এটি পরেও খাওয়া যায়। সিনহুয়া গ্রামে সিস্টার চংচি তৈরির রীতি বংশ পরম্পরায় চলে আসছে, যা পরিবারের ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের ঐক্যবদ্ধ থাকতে এবং একে অপরের সহযোগী হয়ে একটি উন্নত জীবন গঠনের অনুপ্রেরণা দেয় বলে মনে করেন গ্রামবাসী। এই উৎসব শুধু একটি ছুটির দিন নয়, বরং ঐতিহ্য, শিল্প আর একাত্মতার এক রঙিন রূপ ছড়িয়ে দেয় কুইচৌয়ের পাহাড় ও শহরে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চীনা ভাষার দক্ষতা নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল 24তম চীনা সেতু চীনা দক্ষতা প্রতিযোগিতা। বৃহস্পতিবার বিকেলে ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। অনুষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীরা চীনা ভাষায় বক্তব্য রাখেন এবং সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। কঠোর প্রতিযোগিতা ও বাছাই প্রক্রিয়া শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বিস্তারিত থাকছে আফরিন মিমের প্রতিবেদনে। জমকালো আয়োজনে বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 24তম চীনা সেতু চীনা ভাষা দক্ষতা প্রতিযোগিতা। বৃহস্পতিবার রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। চীনা সেতু চীনা ভাষা দক্ষতা প্রতিযোগিতা একটি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা চীনা ভাষায় তাদের দক্ষতার পরিচয় দিতে পারেন, পাশাপাশি চীনা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পান। একই সঙ্গে চীনা ভাষা চর্চাকারীদের সঙ্গে আদান প্রদান ও বন্ধুত্ব গড়তেও পারেন তারা। এবারের প্রতিযোগিতাটি আয়োজন করেছে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস। আয়োজনের বাস্তবায়নে কাজ করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট, সহ বাস্তবায়ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এবং শান্ত মারিয়াম হংহ কনফুসিয়াস ক্লাসরুম। এবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী, চায়না মিডিয়া গ্রুপ এবং সিনহুয়া নিউজের ঢাকা ব্যুরো চিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বাংলাদেশি ও চীনা শিক্ষক প্রতিনিধিরা। অনুষ্ঠানে বক্তব্যে বাংলাদেশিদের জন্য চীনা ভাষা শেখার গুরুত্ব তুলে ধরেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং। চীনা ভাষা শেখা শুধু একটি ভাষা শেখাই নয়, চীন ও বাংলাদেশের পারস্পরিক যোগাযোগের যে একটি ঢেউ দেখা দিয়েছে তার একটি গুরুত্বপূর্ণ অংশ। আজকের চীনা ভাষার দক্ষতায় আমি মুগ্ধ। তরুণরা চীনা ভাষা শেখার মাধ্যমে চীনকে আরও বেশি করে জানার দরজা খুলছে। চলতি বছর চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50তম বার্ষিকী উল্লেখ করে তিনি আরও বলেন, গেল 5 দশকে চীন ও বাংলাদেশের পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়ছে। পাশাপাশি কূটনৈতিক সম্পর্ক আরও গভীর হচ্ছে, রাজনৈতিক আস্থা, অর্থনৈতিক সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়ও বাড়ছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের বাংলাদেশি পরিচালক ডক্টর বুলবুল সিদ্দিকী বলেন, চাইনিজ ব্রিজ প্রতিযোগিতা চীন ও বাংলাদেশের সম্পর্ককে আরও গভীর করবে। দিনের শুরুতে প্রতিদ্বন্দ্বিতামূলক এই প্রতিযোগিতায় একজন শিরোপা, 2 জন রানার্স আপ ও 3 জন তৃতীয় পুরস্কার অর্জন করেন। এছাড়া আরও 4 জনকে এক্সিলেন্স পুরস্কার দেওয়া হয়েছে। বাংলাদেশ ধাপের চ্যাম্পিয়ন পরবর্তীতে আন্তর্জাতিক ট্রফির জন্য চীনে যাবে এবং আন্তর্জাতিক চীনা ভাষা শিক্ষক বৃত্তি প্রকল্পে অংশগ্রহণের সুযোগ লাভ করবেন। প্রতিবছর চীনের শিক্ষা মন্ত্রণালয়ের চীনা ও বিদেশি ভাষা বিনিময় সহযোগিতা কেন্দ্র আয়োজন করে এই প্রতিযোগিতার। 2002 সালে এই প্রতিযোগিতার প্রথম আসর অনুষ্ঠিত হয়। 23 বছরের দীর্ঘ যাত্রায় সেতুটি বিশ্বের 160টিরও বেশি দেশ ও অঞ্চলের মধ্যে একটি শক্তিশালী সংযোগ স্থাপন করেছে। আফরিন মিম, CMG বাংলা। সম্প্রতি 15তম জাতীয় গেমস, 12তম জাতীয় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য গেমস এবং 9ম জাতীয় বিশেষ অলিম্পিক গেমসের আয়োজক কমিটির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে চায়না মিডিয়া গ্রুপ CMG। এদিকে পর্যটন খাতে উচ্চমানের উন্নয়নের লক্ষ্যে উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের আকসু প্রিফেকচারের খুছা শহরে সিনচিয়াং পর্যটন উন্নয়ন সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। 15তম জাতীয় গেমস, 12তম জাতীয় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য গেমস এবং 9ম জাতীয় বিশেষ অলিম্পিক গেমসের আয়োজক কমিটির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে চায়না মিডিয়া গ্রুপ CMG। গেল সপ্তাহে দক্ষিণ চীনের কুয়াংতুং প্রদেশের কুয়াংচৌতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। 15তম জাতীয় গেমস অনুষ্ঠিত হবে 9 থেকে 21 নভেম্বর পর্যন্ত। কুয়াংতুং, হংকং, ম্যাকাও, গ্রেটার বে এরিয়াতে সমন্বিত উন্নয়নকে আরও গভীর করার পদক্ষেপ হিসেবে ইতিহাসে প্রথমবারের মতো কুয়াংতুং, হংকং এবং ম্যাকাও যৌথভাবে এই আয়োজন করতে যাচ্ছে। গেমসের প্রধান সম্প্রচারক হিসেবে CMG ইভেন্টটি কভার করতে 4K এবং 8K আলট্রা হাই ডেফিনেশন প্রযুক্তি স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে। জাতীয় গেমসে 34টি খেলাধুলা এবং 23টি বৃহৎ স্কেল অপেশাদার ক্রীড়া কার্যক্রম থাকবে। বেশিরভাগ ইভেন্ট কুয়াংতুংয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে প্রতিবেশী হংকং পুরুষদের বাস্কেটবল, ট্র্যাক সাইক্লিং এবং ফেন্সিং সহ 8টি প্রধান ইভেন্ট আয়োজন করবে। আর ম্যাকাও টেবিল টেনিস এবং নারীদের ভলিবল সহ 4টি ইভেন্টের আয়োজন করবে। প্রতি 4 বছর অন্তর অনুষ্ঠিত জাতীয় গেমস চীনের সর্বোচ্চ স্তরের এবং বৃহত্তম জাতীয় বহুমুখী ক্রীড়া ইভেন্ট। 2021 সালে উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ শানসিতে 12,000-এর বেশি ক্রীড়াবিদ নিয়ে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। 1951 সালে শান্তিপূর্ণ স্বাধীনতার পর থেকে গত 74 বছরে দক্ষিণ পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলটি সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। 23 মে 1951 সালে কেন্দ্রীয় সরকার এবং সিচাং স্থানীয় সরকার তিব্বতের শান্তিপূর্ণ স্বাধীনতার বিষয়ে 17 ধারার চুক্তি স্বাক্ষর করে। এরপর থেকে সিচাংয়ের জনগণ চিরতরে আক্রমণকারী সাম্রাজ্যবাদের শৃঙ্খল থেকে মুক্ত হয় এবং চীনের অন্যান্য সমস্ত জাতিগত গোষ্ঠীর সাথে ঐক্য, অগ্রগতি এবং উন্নয়নের একটি উজ্জ্বল পথে যাত্রা করে। সংশ্লিষ্ট তথ্যসূত্র বলছে, বছরের পর বছর ধরে সিচাং অভূতপূর্ব উন্নয়ন এবং পরিবর্তনের অভিজ্ঞতা অর্জন করেছে, স্থানীয় জনগণের জন্য আরও বাস্তব সুবিধা প্রদান করেছে। সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলটি সংস্কৃতি এবং পর্যটনের জন্য একটি সমৃদ্ধ গন্তব্যস্থল হিসেবে আবির্ভূত হয়েছে। পর্যটন বিভাগের তথ্য অনুসারে 2024 সালে সিচাংয়ে 6 কোটিরও বেশি দেশি বিদেশি পর্যটক ভ্রমণ করেছে, যার সাংস্কৃতিক শিল্প মূল্য 11 বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। জাতীয় অবশ্যই সাংস্কৃতিক ঐতিহ্য, অনন্য সাংস্কৃতিক সম্পদ এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যে সমৃদ্ধ সিচাং প্রাচীন ঐতিহ্য এবং আধুনিক প্রাণশক্তির প্রাণবন্ত সহাবস্থানের জীবন্ত প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে।
এদিকে উত্তর পশ্চিম চীনের সিনচিয়াংয়ের উইগর স্বায়ত্তশাসিত অঞ্চলের পর্যটন, সংস্কৃতি ও ক্রীড়া খাতে উচ্চমানের উন্নয়নের লক্ষ্যে একটি 5 বছরের পরিকল্পনা ঘোষণা করেছে চীন সরকার। এতে 2030 সালের মধ্যে প্রতি বছর 40 কোটিরও বেশি বার ভ্রমণ এবং 1 ট্রিলিয়ন ইউয়ান রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গেল সপ্তাহে আকসু প্রিফেকচারের খুছা শহরে অনুষ্ঠিত বার্ষিক পর্যটন উন্নয়ন সম্মেলনে এই পরিকল্পনা প্রকাশ করা হয়। এতে সংস্কৃতি প্লাস শিল্পের প্রসার, যেমন সাংস্কৃতিক সৃজনশীলতা, বাণিজ্য ও ডিজিটাল সংস্কৃতি শিল্পের বিকাশের ওপর জোর দেওয়া হয়। পরিকল্পনায় রয়েছে দর্শনীয় স্থান ও অবকাশ যাপন কেন্দ্রের উন্নয়ন, শীতকালীন ক্রীড়া ও আউটডোর রিক্রিয়েশন সম্প্রসারণ এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতি তৈরির উদ্যোগ। 2024 সালের 20 মে পর্যন্ত সিনচিয়াংয়ের পর্যটকের সংখ্যা 82.98 মিলিয়নে পৌঁছেছে এবং পর্যটন ব্যয় হয়েছে 89.3 বিলিয়ন ইউয়ান। 2023 সালে মোট 30 কোটি 20 লাখ দর্শনার্থী আসেন, যার মধ্যে 51,52,000 ছিলেন বিদেশি। সম্মেলনে 33টি দেশ থেকে 80 জনেরও বেশি বিদেশি অতিথি সহ প্রায় 300 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। রওজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইচিয়েন।